জানি না কি হয়েছে, মানে এত পরিমাণ মাথা ব্যথা করে, একদম অসুস্থ হয়ে যায়। আর মাথা ব্যথা করলে কার ভালো লাগে। তো গ্রাম থেকে নানি কি আনছে এগুলি তোমাদের সাথে শেয়ার করব। মাথা ব্যথার কথা নানিকে বলছি, তো নানি এই গ্রাম থেকে এই পাতাগুলা নিয়ে আসছে। এই পাতাগুলার কি নাম আমি জানি না। নানি বলছে যে কালো কেশ না কি জানি না, তারপরও জানি না। আর এই যে এই বড় বড় পাতাগুলো আনছে, এগুলো নাকি হচ্ছে মাথায় পিষে নাকি হচ্ছে কিছুক্ষণ রেখে দিলে মাথা ব্যথা, শরীরে জ্বর এগুলো নাকি সব কিছুই ভালো হয়ে যায়। আমি জানি না, তোমরা বলিও কমেন্টে এগুলো কি। তো এগুলো প্রথমে হচ্ছে ভালো করে ধুয়ে পাঠার মধ্যে ভালো করে পিষে নিতে হবে। অনেকে হয়তো এই পাতাগুলোর নাম জানো, আমি জানি না এগুলো কি। তো তোমরা জানাইও। আসলে এগুলো চুলেরও নাকি অনেক উপকার হয়, চুলের গোড়া মজবুত হয়, তারপর মাথাটা নাকি ঠান্ডা হয়, আর ব্যথা থাকলে ব্যথাটা চুষে নেয়। ছোটোবেলাতে কারো যদি জ্বর আসতো তাহলে নাকি এগুলো মাথায় পিষে দিলে জ্বরটাও ভালো হয়ে যাইতো। তো আমি জানি না, আমার নানি এগুলো নিয়ে আসছে। তো এগুলো আমি প্রথমে হচ্ছে পাঠার মধ্যে হচ্ছে পিষে নিব। তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো। তো আমি ব্লেন্ড করে নেই একটু পাঠাতে হচ্ছে রসটা বের করে নিছি। তো এই দেখো রসটা এরকম ঠিক বের হবে, একদম সবুজ কালারের। এই যে আর এই যেগুলো থাকবে এর এই বাকুলগুলা আর হচ্ছে পেস্টগুলা, এই পেস্টগুলা দিয়ে মাথার মধ্যে হচ্ছে কিছুক্ষণ দিয়ে রাখতে হবে। এই দেখো কতগুলো রস বের হয়েছে, অনেক ঠিক আর অনেক গাঢ়। তারপর এই যে এই বড় বড় এই চ্যাপ্টা পাতাগুলো, এইগুলো কি পাতা জানি না, নানি জানি কি বলছে গ্রামের নামে, কিন্তু এই নামটা আমি বলতে চাচ্ছি না, কারণ এর হয়তো বা কোনো শুদ্ধ বা আসল কোনো নাম আছে যেটা আমার জানা নাই। যাই হোক, এগুলো পিষে রসগুলো আমি রেখে দিয়েছি। আর এই যে পেস্টগুলো ছিল এগুলো আমার মাথায় হচ্ছে নানি চেপে চেপে রস দিয়ে ভালো করে বসাই দিচ্ছে। আর মাথাটা আমার এত পরিমাণ ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলবো। মানে এগুলো নাকি চেপে চেপে আস্তে আস্তে অনেকক্ষণ ম্যাসাজ করে চেপে চেপে একদম মাথার মাঝখানে বসাই দিতে হয়, তাহলে নাকি হচ্ছে ব্যথা ট্যাথা সবগুলা কমে যায়। আমি জানি না কতটুকু কাজে দেবে, তবে এই তো দিতেছে আর মাথা ম্যাসাজ করে দিতেছে, পুরো রসগুলা ছড়াই যাচ্ছে। তো ওইগুলো মাথায় ভালো করে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছে। আর আমার এত বেশি আরাম লাগতেছে, আমি জানি না আমার কয়দিন থেকে কি হয়েছে, এত পরিমাণ মাথা ব্যথা করে, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা। তো এত সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছে, আমার তো ঘুম চলে আসতেছে। জানি না এটা কাজ করবে কিনা, তবে আমার মাথাটা ম্যাসাজ করে দিচ্ছে, আমার অনেক আরাম লাগতেছে। অবশ্য আগের যুগের মানুষ তো এই ধরনের গাছগাছালির সব কিছু দিয়েই হচ্ছে যে ট্রিটমেন্ট করতো, এত বেশি তো ঔষধ ছিল না। তো নানি যেহেতু অনেক আগের যুগের মানুষ, তো এগুলো অনেক গাছপালা দিয়ে হচ্ছে ট্রিটমেন্টের জানে আর কি। আমি জানি না কতটুকু এগুলো সত্যি আর কতটুকু এগুলো বিশ্বাসযোগ্য বা এগুলো কতটুকু কাজ করে, তবে বিশ্বাস নিয়ে কোনো কাজ করলে অবশ্যই কখনো নিরাশ হওয়া যায় না। মানুষ বলে যে হচ্ছে বিশ্বাস নিয়ে নাকি দুর্বা ঘাস পিষে খাইলেও বড় বড় রোগ ভালো হয়ে যায়। যাই হোক, আল্লাহ ভরসা, যদি ভালো হয় তাহলে তো ভালোই। কি বলবো, মানে সব কিছু ভালো লাগে, কিন্তু মাথা ব্যথাটা একদমই সহ্য হয় না। প্রতিনিয়ত আমার মাথা ব্যথা করে, আমি জানি না কি হয়েছে। তো কি আর বলবো, অনেকে বলে নজর লাগছে, এই হয়েছে ওই হয়েছে, আর এটা নজর লাগা বলতে গেলেও তো আছে, বুঝতে হয়। তো জানি না, তার মধ্যে হচ্ছে আমার একটু হিমোগ্লোবিন শর্ট আছে, মানে একটু রক্ত স্বল্পতা আছে, হয়তো বা এর কারণেও হচ্ছে মাথাটা ব্যথা করে। তবে যাই হোক না কেন, আল্লাহ যেন আমার এই মাথা ব্যথাটা যেন সেরে দেয়। কি বলবো, প্রতিনিয়ত মাথা ব্যথা করে, আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, আর এমনি তো আমার মাইগ্রেনের একটু ব্যথা আছে, তারপর সাইনোসাইটিস আছে। যাই হোক, এগুলো পড়ে যাচ্ছে, ভালো করে পিষে দেন এখন পলিথিন দিয়ে ভালো করে এই যে সুন্দর করে পলিথিন দিয়ে মোড়াই দিচ্ছে যাতে এগুলো না পড়ে। তো তোমরা চাইলে এই পাতাগুলো ব্যবহার করতে পারো, দেখতে পারো। তবে সত্যি কথা বলতে এই ভিডিওটা আমার পরে, মানে এডিটটা পরে করতেছি, তবে আমি অনেক উপকারই পাইছি। এখন কে উপকার পাবা না এটা আমি জানি না, বাট আমি হচ্ছে সত্যি কথা বলতে অনেক বেশি উপকারিত হয়েছি, কারণ এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমার মাথা ব্যথাটা সেরে গেছে। আর আমার নানি অনেক সুন্দর করে ম্যাসাজ করে দিয়েছে, তো আরও বেশি আরাম পাইছি। তো যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবা। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ইউটিউবটাও একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।